হুজুর জেলখানায়ও মারা যায়, জেলখানায়ও যদি বড় হুজুর মারা যায়, আল্লাহ আমাদের কাছে সুস্থ জীবিত অবস্থায় এনে দিক। কিন্তু যদি জেলখানায় মারা যায় আর যদি জানাজার জন্য বাংলাদেশের কোনো জেলায় নিয়ে যাওয়া হয়, আল্লাহর কসম কোনো মাঠঘাট জানাজার লোক জায়গা দেওয়ার জায়গা থাকবে না। এমনকি সরকারের মন্ত্রীরা পর্যন্ত জানাজায় যাবে, কারণ সরকারের মন্ত্রীরা জানে আমাদের চাইতে জনপ্রিয়তা আল্লামা সাঈদীর বেশি। ওটা আমার দেশের প্রধানমন্ত্রীও জানে, ওটা আমার দেশের রাষ্ট্রপতিও জানে। যারা এই হক কথা বলতো তারা এখন কারাগারে। কথা বলেন, আমরা বাংলাদেশের সব মৌলবীরা যদি একদিন কথা বলি, সব মৌলবীরা যদি একদিন কথা বলে, আর বড় হুজুর যদি জেলখানাতে বেরিয়ে এসে একদিন কথা বলে, কার কথায় উপকার বেশি হবে? জোরে বলেন, কার কথায় উপকার বেশি হবে? তারপরও আমরা তাকে যে কোনো কায়দায় বন্দী করে রেখেছি। আল্লাহর কসম, দুনিয়ার ইতিহাস থেকে শিক্ষা নাও, মাতব্বারি করে টিকতে পারলে না। বড় হুজুরের বিরুদ্ধে কথা বলে এখন পালিয়ে শুনলাম আমেরিকায় চলে গেছো। আল্লাহই ভালো জানে বাংলার জনগণ তোমার মেনে নেবে কিনা। আল্লাহই ভালো জানে মরার পরে জানাজা হবে না বিনা জানাজায় কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বে ঠিক? সুতরাং বিরোধিতা করতেছো, করতে থাকো, একদিন ভরা ডুববে। বালাম বাউরির কাছে জনগণ যেই বলল হুজুর এসেছে, হুজুরের বিরুদ্ধে বদদোয়া করো, আমরা যেন হুজুরের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে যেতে পারি। বালাম বাউর বলে দিলেন, শোনো আল্লাহর বান্দারা ও আমার দেশবাসী, উনি একজন নবী, আমি একজন পীর, আমার চাইতে মর্যাদা বেশি, পাওয়ার বেশি, ক্ষমতা বেশি। বলেন তো, টাকলা মুরাদ আর প্রধানমন্ত্রী দুজন কি এক? টাকলা মুরাদ 100, 1000 এক জায়গায় থাকতে পারে, প্রধানমন্ত্রীর একটা কলমের খোসার দাম অনেক বেশি। প্রধানমন্ত্রীর দাম যেমন টাকলা মুরাদের তুলনায় ঠিক তদ্রূপ বালাম বাউরের মর্যাদা আর মুসার মর্যাদা এর চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি। জনগণ যেই বলল হুজুর দোয়া করেন আমরা যেন জিততে পারি, মুসা বালাম বাউর বলল দোয়া করলে কাজে লাগবে না, কোনো উপকার হবে না। কয় তারপরে করা লাগবে, কয় করলেও লাভ হবে না। জনগণ 3 দিন পর্যন্ত যে হুজুরকে যখন পাম্পট্টি দিয়ে লাইন আনতে পারল না, এবার ধরিয়েছে আম্মা হুজুরির। আম্মা হুজুর আছে না? আছে, 2-1জনের বাড়ি আম্মা হুজুর আছে। পীরও আসে, আম্মা হুজুরও আসে। আবার কিছু কিছু লোক বাড়ির আম্মা দিয়ে আবার পীর হুজুরির খেদমত করে। হুজুর আইসে একটু গাটা টিপি দে, আবার হুজুর যখন ঘরের ভিতর ঢোকে তখন দরজা বন্ধ থাকে। দরজা বন্ধ কেন? কেন হুজুর ওখানে মোরাকাবায় আছে, খেদমত করতেছে বাড়িওয়ালার স্ত্রী। কোন মোরাকাবায় থাকে তা আল্লাহই ভালো জানে। যেই হুজুর পর্দা করে না ও পীর নামের শয়তান। যেই হুজুরের শরীরে ইসলামী পোশাক নাই ও পীর নামের জানোয়ার। কিছু কিছু লোক মনে করে এই হুজুর পীরের বিপক্ষে, কখনো নয়। কোন বিয়াদব বলেছে জিহাদির পীরের বিরুদ্ধে? আমরা পীরকে মাথায় করে রাখি সেই পীর যেই পীর কোরআন হাদিস মেনে চলে, যেই পীর ইসলামে ধারা বজায় রাখে সেই পীরকে আমরা মাথায় করে রাখি। আর যে পীর ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে ও পীর নামের ইবলিশ শয়তান। এখন ইবলিশ শয়তান আর দেখা যায় না, কিন্তু এই শয়তানদের দেখা যায়। এরকম শয়তান আমাদের সমাজে 2-4 জন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওদের এই মোকাবেলার কারণে, ওদের এই বিরোধিতা করার কারণে আজারি দেশে আসতে পারিনি। আবরার মারা গেল শুধুমাত্র ইসলামের পক্ষে কথা বলার কারণে। আমরা প্রতিবাদ করতে পারিনি, কিন্তু কার কাছে বলেছিলাম? যতগুলো লোকের আজকে ফাঁসির রায় হয়েছে সবগুলো সরকারি দলের লোক। সরকার বাহাদুরকে বলেছি, এখনো বলছি, আপনি হকের পক্ষে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন, জনগণ আপনাকে স্যালুট দিবে। আর যখনই না হকের পক্ষে চলে যাবেন, যখনই আপনি ইসলামের বিপক্ষে চলে যাবেন, জনগণ হয়তো প্রতিবাদ করতে পারবে না, কিন্তু 2 চোখের পানি ফেলানোর জায়গা এখনো মুছে যায়নি। যায় নামাজ এখনো দুনিয়ার থেকে উঠে যায়নি।
যায় নামাজে দাঁড়িয়ে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করো, চোখের পানি জমিনে স্পর্শ করার আগে মালিকের দরবারে কবুল হয়ে যাবে দোয়া। আদালত কি আমরা মূল আদালত কি ভুলে গেছি? মূল আদালত কার আদালত? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বালাম বাউর বলল হবে না। জনগণ চলে গেল কার কাছে? আম্মা হুজুরের কাছে। আম্মা হুজুর হলো বালাম বাউরের স্ত্রী। কার কাছে গেছে? আম্মা হুজুর যেই বলতে, হুজুর আম্মা বিপদে পড়ে গেছে, কিন্তু হুজুর আমার কথা শোনে না। এখন গরু দিলাম, ছাগল দিলাম, মাছ দিলাম, তরি তরকারি দিলাম, সব দিলাম, খাওয়াই একটু হুজুরের কাছে বলবেন হুজুর যেন দোয়া করে। পেটের ভিতরে যখন যায় তখন বাধ্য হয়ে দোয়া করাই লাগে। মোনাজাত করে দেব না? 2-1 উঠতেছে কেন? না, আমার মাহফিল থেকে 1000 লোক উঠে গেলেও ক্ষতি হয় না, কিন্তু 1জন লোক উঠে গেলে তো শয়তান খুশি হয়। আপনারা যারা চলে যাচ্ছেন কারে খুশি করে যাচ্ছেন? বিশ্বাস করেন কারে খুশি করে গেলেন? শয়তান খুশি হলো, বেজার হলো কে? আল্লাহ। আমি তো সময় বেঁধে দিয়েছি, আমি তো রাত 3টে পর্যন্ত ওয়াজ করব না। এখনো দাবি করছি ফিরে আসুন। আমরা কথা শেষ করে 2টা আয়াতের আলোচনা চলছে, আর 2টা আয়াতের আলোচনা চলবে ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা আসছে সামনে ইনশাআল্লাহ। যত যাবেন তত মজা পাবেন। কেবলমাত্র ইবলিস আপনাকে তুলে নিয়ে যাচ্ছে, কারণ ইবলিস জানে এই কথাগুলো শুনলে হেদায়েত হয়ে যেতে পারে। ইবলিস জানে আজকের এই কথাগুলো শুনলি কোরআনের পক্ষে আসতে পারে। ইবলিস জানে এই কথাগুলো শোনার পরে হেদায়েতের মালা গলায় ঝুলিয়ে বাড়ি যেতে পারে। ইবলিস জানে এই কথাগুলো শুনলে তওবা করে ওই লোকটা কালেমা আলা হয়ে যেতে পারে। এই জন্য ইবলিস বলতে তাড়াতাড়ি বাড়ি হাট। আর ইবলিসের গোলামি করে আপনারা চলে গেলে খুশি হবে ইবলিস, বেজার হবে কে? আমরা আল্লাহরে বেজার করব? আমরা ইবলিসকে সন্তুষ্ট করব? আমি আমার দিক মতো যখন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আম্মা হুজুরের কাছে বলল, শোনো, এই থাকলো ছাগল, এই থাকলো গরু, এই থাকলো বড় মাছ, এই থাকলো টাকা হাদিয়া, হুজুরকে খাওয়াই যে কায়দায় পারো হুজুরদের যেন মুসার বিরুদ্ধে বদদোয়া করা হয়, মুসা যেন ধ্বংস হয়, আমরা যেন মুসার থেকে বেঁচে যাই। পীর সাহেব বা ওলি দরবেশ, আল্লাহ ওলিদের যারা আল্লাহওয়ালা হয় তাদের খুব বেশি ভালো খাবার জোটে না। অনেক সময় স্বাভাবিক খেতে হয়, কারণ হলো আয় কম, খাওয়াও স্বাভাবিক। কিন্তু যারা সুদের টাকা আয় করে, ঘুষির টাকা আয় করে, বড় বড় জিনিস তাদের নসিবে জোটে। কিন্তু মসজিদে যারা ইমাম, অবশ্যই এখন ইমামদের খাওয়া খুব ভালো। হ্যাঁ, আপনাদের হুজুর খাওয়া পায় না? অনেক অনেক জায়গা আছে হুজুররা খেয়েই পারে না। ডায়াবেটিস ওটা পরের কথা। আমার ভাইয়েরা, হুজুরদের বাড়ি খাওয়া শুরু হলো, ও ডায়াবেটিস বলে খাওয়া পায় না। এখন ডায়াবেটিসের কারণে যদি না খায় তা সে দোষ তো কমিটির লোকের না। আমরা খাদ্য আপনি যদি না খান তা সে দোষ কি কমিটির লোকের? কমিটির লোক তো ঠিকই খাদ্য দেয়। হ্যাঁ, বেতনই কম কিন্তু হুজুরদের চলে ভালো। এই জন্য বড় মাছটা কিনতে পারে না, মুরগিটাও কিনতে পারে না, তারপরে আল্লাহ পাক হুজুরদের খাওয়াই রাখে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, বালাম ইবনে বাউর অনেক দিন পর্যন্ত ভালো খাবার পায় না। হঠাৎ করে বাড়ি আসছে, এসে দেখে রকমারি খাদ্য, রকমারি খাদ্য, রকমারি খাদ্য, রকমারি খাদ্য। বালাম ইবনে বাউর খাইলেন। খাওয়ার পরে স্ত্রী মাথার কাছে বসে মাথায় হাত বুলায় আর কয়, স্বামী গো, দীর্ঘদিন সংসার করেছি, কোনো দাবি করিনি। যে যাই বলো না কেন সবাই মেয়ে লোকের কাছে বন্দী। কেনই হবে না? বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে লোক, বাংলাদেশের স্পিকার আম্মা, তারপরে বাংলাদেশের বিরোধী নেত্রী বেগম রওশনের সাথে উনিও আম্মা। তাহলে সবাই যেখানে আম্মা, আম্মা জানের কাছে আমরা বন্দী। আপনি প্রধানমন্ত্রী আম্মা,
আপনার মতন একজন নারী এই টাকলা মুরাদের খপ্পরে পড়ে তার সতীত্ব হারিয়েছে। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশাল কাফেলা নিয়ে বলতেছি, ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি দয়া করে এই টাকলা মুরাদের ফাঁসি দেন। জনগণ কেউ আপনার প্রতিবাদ করবে না। আচ্ছা বলুন তো, টাকলা মুরাদের ফাঁসি হোক, আপনারা কি সবাই একমত? কারা কারা একমত? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকের এই কাফেলাত থেকে আমরা দাবি করলাম, আল্লাহ ইসলামের শত্রু টাকলা মুরাদকে বাংলার জমিনে ফাঁসি হোক। ওরে দাবি করার অধিকার আমাদের আছে, দাবি করার অধিকার আমাদের। এখন হবে কিনা ওটা সরকার বুঝুক যাইয়ে। আমরা কিন্তু সরকার বাহাদুরির পরে কি বলে টর্চিং করছি না, ক্ষমতা প্রয়োগ করছি না, শুধু দাবি করছি। কথা বলেন ঠিক না বে ঠিক? ইসলামের শত্রু, বিসমিল্লাহর শত্রু, রাষ্ট্র ধর্ম ইসলামের শত্রু, আলেম ওলামাদের শত্রু, বড় হুজুরের বিরুদ্ধে কথা বলেছে, এই কারণে জাতি তার ফাঁসি দাবি করেছে। আল্লাহ বোঝার তৌফিক দিক। এখনই মোনাজাত করি দেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আবার বলি, যে কজন লোক আসতেছেন, যারা যাবেন তারা একসঙ্গে চলে যান। দিন যান, একসঙ্গে চলে যান। এই একটা লোক যাচ্ছে, এসে লোক যাক। এইবার কেটে যাবেন, একসঙ্গে যান। ওই আর একটা লোক যাচ্ছে, যাক। আচ্ছা যাক, এইবার কেটে যাবে, যাক। আর ওই 2-3 জন আসতেছে, আবার আসুক। আচ্ছা আসুক। শোনেন, আমি কিন্তু একটা বিয়ালাটাই বিল। আমি আপনাকে সময় বেঁধে দিয়েছি, যদি মনে করেন হুজুর অতক্ষণ যাবো না, আরো আধা ঘন্টা কমাই দেন। আমি আধা ঘন্টা কমানোর পক্ষে, কিন্তু আমার মোনাজাতের আগে কোনো লোক উঠলে হবে না। আর যদি উঠতেই চান তাহলে একসঙ্গে ওঠেন। আমি কিন্তু সময় দিছি। যদি আপনার ভালো না লাগে এখন ওঠেন না। পেশাব লাগলে আধা ঘন্টা পেশাব ধরে রাখা কোনো ব্যাপারই না। এবার যদি কেউ ওঠেন, আমি নিজে নেমে যাব। এবার উঠি, দেখেন আমি সময় দেইনি। আপনার ভালো লাগবে না পরে, শয়তানের কোরআন ভালো লাগে না, আবু জেহেলের কোরআন ভালো লেগেছিল। আচ্ছা বলুন তো, আমার চাইতে রসুলের তেলাওয়াত, রসুলের বচন ভঙ্গি, রসুলের বলার ক্যাপাসিটি, রসুলের মাধুর্যতা, রসুলের বলার ক্যাপাসিটি আমার চাইতে বেশি ছিল না খারাপ? কত গুণ? কোটি গুণ বেশি ছিল। আবু জেহেলের হেদায়েত, রসুলের বাড়ির পাশে আবুল আহাবের বাড়ি ছিল, আবুল আহাব কলেমা পড়েছিল। সুতরাং আমি কি এইটাই ধরে নেব যে যারা চলে যাচ্ছেন তারা ওই গ্রুপের লোক? তারা হলে যাচ্ছেন কেন আপনি? প্রতিদিন মাহফিল হবে না? প্রতিদিন হবে। আগামীকাল এখানে মাহফিল হবে। আজকের মাহফিলই শেষ, আপনি গেলেন কেন? কিছু লোক ফিরে আসতেছে, মনে হয় ওনারা অন্য কাজে গেছিলেন। আল্লাহ হেফাজত করুক, জরুরত ছাড়া। আমরা জি, অনেক লোক চলে আসছে, মাশাআল্লাহ। দেখার দরকার না, আমার দিক থেকে। আমার ভাইরা, জনগণ কার কাছে গেল? আম্মা হুজুরের কাছে। আম্মা হুজুরকে পটানো। এবার আম্মা হুজুরকে খাওয়ায় মাথায় হাত বোলায় কয়, সারা জীবন সংসার করলাম, কোনো দাবি করি নাই, আজকে একটা দাবি আপনার রাখাই লাগবে হুজুর, একটা দাবি রাখাই লাগবে। হুজুরের মিসকি হাসে কয়, বেগম সাহেবা কি দাবি করবা? বেগম সাহেব কয়, স্বামী গো, আমি আপনারে খাওয়াইলাম বড় মাছের মাথাটা। হুজুর তখন কয়, সুন্দর লেগেছে। খাসির কলিজা, সেটাও আরো মজা। এরপরে মিষ্টি, সেটাও আরো মজা। আচ্ছা বলুন তো, এগুলো কোথার থেকে আসলো? আপনি তো টাকা দেন নাই, বাজারে করেন নাই। হুজুর কয়, তাই তো, পাইলাম আর খাইলাম, পাইলাম আর গেলাম ভবে, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। তুমি যে খাইলে, কিন্তু তোমার তো বাজার করানি, খাইলে কি? খাওয়ার সময়
হিসাব করা দরকার ছিল। হুজুর কয় তাই তো, কয় যারা দিয়েছে তারা সব ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, ওই যে নেতা, ওই যে পাকা নেতা, ওই যে পাতি নেতা, ওই যে ছাতি নেতা, বলে হাতের ভিতরে হাদিয়া দিয়ে কয় হুজুর দোয়া করবেন এবার যেন ক্ষমতায় যেতে পারি, ক্ষমতায় যেও যেন হুজুরদের আর ওই দোয়াই আমাদের হুজুররাই করতেছে। যদি তাই না হবে, ওই হাইকোর্টের সামনে মূর্তি উদ্বোধন করলো, তুমি হুজুর সেই মূর্তি কি করে উদ্বোধন করলে? তারা বাংলাদেশে কিছুদিন আগে একটা সিনেমা, স্টেশন সিনেমার নাম এই তো আপনাদের মুখস্থ, স্টেশন সিনেমা বাংলাদেশে মুক্তি পাবে। এক হুজুর যেই সেখানে মোনাজাত করতেছে, আল্লাহ পর্যন্ত রয়ে গেছে। আবার দেখি একটা মাসের ভিতরে কোনো হুজুর প্রতিবাদ করি নাই, কোনো হুজুর মুখ খুলি নাই। গতকালকে যখন একটা রায় হয়ে গেছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সঙ্গে সঙ্গে যে হুজুরা কোনো কথা বলতো না সে হুজুরা এখন গরম গরম কথা বলতেছে। যে মিডিয়া জীবনে কোনোদিন মুরাদের বিরুদ্ধে কথা বলেনি, আজকে মিডিয়াওয়ালারা পত্রিকার হেডলাইন বানিয়েছে, এরা হলো তথাকথিত বাংলাদেশের পাঁচ আটা গোলাম। বাংলাদেশের গোলাম হব কিন্তু মানুষের গোলাম হব না। আমরা দেশের গোলামি করব কিন্তু মানুষের গোলামি, ভালো করে বুঝবেন, আমরা দেশের গোলামি করব কিন্তু মানুষের গোলামি। আমার দেশ আমার প্রিয় মাতৃভূমি, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, হুজুর ডাক দিয়ে কয় তাই তো খাইলাম তো। হুজুর ওই যা খাইছেন সবাই দাঁড়াই আছে। হুজুর হুজুর কি হয়েছে? হুজুর আমি দিছি মাছ, হুজুর আমি দিছি মুরগি, হুজুর আমি দিছি খাসি, হুজুর আমি দিছি গরু, হুজুর আপনার পকেটে 500 টাকার নোট আমার টাকা। হুজুর কয় উদ্দেশ্য মুসার বিরুদ্ধে দোয়া করতে হবে। কোথায় গিয়ে দাঁড়িয়েছে হিসাব করে দেখেছেন তো? এতক্ষণ খাওয়াই টাবাই পাম্পটি দিয়ে চাকরি বাকরি দিয়ে কাছে ডেকে কার বিরুদ্ধে দোয়া করতে হবে? মুসার বিরুদ্ধে দোয়া করতে হবে, মুসার বিরুদ্ধে দোয়া করতে হবে। হুজুর কয় মুসার বিরুদ্ধে দোয়া করলে তো আল্লাহ কবুল করবে না। আল্লাহ তো বলেই দিয়েছে। এবার সবাই নিলে এক কান করে পাথর ধরে নেন, বর্তমান রিমান্ড ধরে নেন, বর্তমান গুলি ধরে নেন, বর্তমান হাজত। সব নেতারা পাথর তুলল, সব নেতারা বলিয়া উড়াইতে শুরু করলো, হুজুর হয় দোয়া করবা নাই পাথর খেয়ে মরবা, হয় দোয়া করবা নাই রিমান্ডে যাবা, হয় আমার বর্ষতা স্বীকার করবা নতুবা জেলে থাকবা, হয় আমার বর্ষতা স্বীকার করবা নতুবা রাজপথে গুলি করে মারবা। এখন আপনি যাবেন কই? ভালো করে বোঝেন ইমান কারে বলে, ভালো করে বোঝেন ইমান নিয়ে টিকে থাকা কত কষ্টের কারণ। চারিদিক থেকে যখন হইহুঙ্কার আসলো, হুজুর বলল দোয়া করলে তো কাজে লাগবে না, একজন মেরেছে হুজুরের নাকের ডোকাবার দেখ পাথর। হুজুর তখন মানে মারিস না, এখনই দোয়ার মাত্রা পাল্টাই ফেলবো, এখনই দোয়ার কায়দা পাল্টিয়ে ফেলবো, এখনই দোয়া উল্টে যাব, এখনই দোয়া উল্টে যাবে, এখন আর তোরা মারিস না। সাপ মাসালানিল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা আনফুসাহুম কানু ইয়াজলিমুন। ওই লোকটার চরিত্র খুবই খারাপ। তাদের কথা যখন প্রত্যাখ্যান করলো, তখন এই কওমের লোকেরা যখন তাকে নির্যাতন করতে শুরু করলো, তখন সে জালেমদের ভিতরে চলে গেল। সে তখন মোনাজাত করতেছে, ও আমার আল্লাহ, তুমি আমাকে এমন মর্যাদা দিয়েছো, জাতির কাছে আমি ধরা খেয়ে গেছি, জাতির কাছে আমি এখন ধরা খেয়ে গেছি। ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমার রব, মুসারে ধ্বংস করিয়ে দাও। কারণ পেটে খাইলেই মুখ দিয়ে কথা বাহির হয়। পেটে খাইছে শয়তানদের খাওয়া, এখন কাজটা তো শয়তানদের পক্ষেই চলে যাবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? বড় জিনিস হলো হালাল রেজেক। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দোয়া করতেছে মুসার বিরুদ্ধে, মুখ থেকে দোয়া বাইর হচ্ছে। বালাম ইবনে বাউর দোয়া করতেছে, আল্লাহ আমার এই জাতিরে ধ্বংস করে দাও, মুসারে বাঁচাইয়ে দাও। দোয়া করতেছে কারে ধ্বংস করো? মুসার। কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেছে জাতিরে ধ্বংস করো, মুসারে কি করো? হেফাজত করো। এবারে জনগণ ইট মেরে বললে হুজুর দোয়া উল্টে যাচ্ছে।
দোয়া কি হচ্ছে? উল্টে যাচ্ছে। তখন বালাম ইবনে বাউর দোয়া ছেড়ে দিয়ে বলল, দোয়া করতে চেয়েছিলাম তোমার পক্ষে, কিন্তু দোয়া তো ওই পক্ষেই চলে যাচ্ছে। আমি চেষ্টা করেও দোয়া লাইন মতন আনতে পাচ্ছি না। আরো জোরে সুবহানাল্লাহ। দোয়া করবা একদিকে, যাবে আর একদিক। অনেক সময় দেখবেন বিএনপির লোক যদি আওয়ামী লীগ করে, আর আওয়ামী লীগের লোক যদি বিএনপি করে, বক্তৃতা দিতে দিতে অনেক সময় বিএনপির জনসভায় আওয়ামী লীগের কথা বলি ফেলে, আর আওয়ামী লীগের জনসভায় খালেদা জিয়ার কথা বলি ফেলে। কি এরকম হয়নি? অনেক অনেক জায়গা হয়েছে। তাহলে বোঝা গেল অন্তরের জিনিসটাই আলাদা, অন্তরের জিনিসটাই প্রকাশ করে। যখন দোয়া কবুল, দোয়া উল্টে গেল, জনগণ যখন বলল দোয়া আমার উল্টে গেছে, এবার তারা যেটা বললো সেটা হলো মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়, তাকে গোমরাহির দিকে নিয়ে যায় তার সে ক্ষতিগ্রস্ত হয়, তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ও আমার জাতি, ও আমার ভাইয়েরা, ও আমার জয়পুরহাটের মুসলমানেরা, ওই লোকটা দোয়া করতে চেয়েছিল, দোয়া করেনি, শুধু দোয়া করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাটা কুকুরের মতন নামাই দিল। কুকুর দেখবেন সুখে থাকলেও হাঁপায়, দুঃখে থাকলেও হাঁপায়। কুকুর যদি ভালো শান্তি থাকে তবুও হাঁপায়, যদি কষ্ট পায় তবুও হাঁপায়। কিরা বাইর করে দিয়ে, জিব্বা বাইর করে দিয়ে। বালাম ইবনে বাউরের তাই হলো, জিব্বা বের করে দিয়ে এবার হাঁপাইতে শুরু করলে, আর বলে গেল, ও আমার জনগণ, ও আমার উম্মত, ও আমার সাথীরা, ও আমার দেশবাসী, দোয়া করতেছি, বিপদে পড়ে গেছি, এই জিব্বার ভিতরে যাচ্ছে না। শুধু কি করেছিল? দোয়া করতে চাইছিল কার বিরুদ্ধে? জোরে বলেন, কার বিরুদ্ধে? তাহলে শুধু নবীর বিরুদ্ধে দোয়া করতে চাওয়ার কারণে কি নেমে গেল? জিব্বা নেমে গেল। ওই জিব্বার ভিতরে ঢুকলো না, ওই অবস্থায় চলতে শুরু করলো। এবার বালাম ইবনে বাউর বলে, আমি তো মরেছি, তবে তোমাদের একটা বাঁচাই যায়, তোমাদের একটা উপকার করে যায়, তোমাদের বিপদে ফেলবো না। সেটা কি? ওই যে মুসা আলাইহিস সালামের লোকজনের ভিতরে কয় হাজার লোক আছে? জনগণ বলল ওরা প্রায় 6 লক্ষ লোক আসছে। এই 6 লক্ষ লোক কয় মাস আছে? কয় প্রায় 3 মাস। 6 লক্ষ লোক কেউ স্ত্রীর সঙ্গে করে নিয়ে আসেনি, কেউ মা বোন সঙ্গে করে নিয়ে আসেনি, একা একা এসেছে। যৌনের টান, যৌনাঙ্গ সেবাদান করা, যৌনের টান সকলের আছে, ওদের কাছে তোমাদের ভিতর থেকে যুবতী নারী পাঠাইয়া দাও। দেখেছেন হুজুর যাচ্ছে, তবু একটা শয়তানি কি করে যাচ্ছে? শয়তানি করে যাচ্ছে। হুজুর দোয়া করবে কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। পীর দোয়া করবে নবীর বিরুদ্ধে। এখন নবীর বিরুদ্ধে দোয়া করতে গিয়ে জিব্বা নেমে গেছে, এখন তো বিপদ। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন হুজুর যাওয়ার আগে একটা ফর্মুলা বুদ্ধি শিখাই দিল, সেটা হলো নারীদেরকে ঢুকাইয়া দাও। কয়টা পোশাক পরা থাকবে? 2টা। ছোট্ট ছোট্ট পোশাক পরে নারীদের ঢুকাও, একটা ছোট্ট উপরে আর একটা ছোট্ট নিচে। যে যা চাইয়ে দেখবে, খবরদার যেন ওরা আড়াল না করে, ওরা যেন পর্দা না করে, ওরা যেন বাধা না দেয়। যে নারীদেরকে ডাকবে ওই নারীদেরকে যেন ঘরের ভিতরে নিয়ে যে যা খুশি তাই করতে পারে। একটা নারীর উপরে যেন 10 জন 20 জন 50 জন ঝাঁপাইয়ে পড়তে পারে। যত জেনা শুরু হবে, হুজুরদের দোয়া ততই কবুল হওয়া বন্ধ হবে। দেখেছেন পাকটা কোন জায়গায়? দেখেছেন তো? হুজুর যাচ্ছে কিন্তু একটা শয়তানি করেই যাচ্ছে। এই হুজুরের শয়তানিটা কাজে লাগলো। সরকার বাহাদুর, তৎকালীন যারা জালেম সরকার ছিল, এখন তো পৃথিবীতে জালেম সরকার নাই। জোরে বলেন, জালেম সরকার পৃথিবীতে আছে? আরো জোরে বলেন, আছে। তবে চিন্তার কোনো কারণ নাই, এই জুলুমের পারে আসবে কোরআনের সরকার। যদি বলেন হুজুর বুঝলেন কি করে? আল্লাহ নবী বলেছেন আমার চলছে এখন নবুয়তের যুগ, এরপরে আসবে খেলাফতের যুগ, এরপরে আসে রাজতন্ত্রের যুগ, তারপরে আসবে স্বৈরতন্ত্রের যুগ, তারপরে আসবে জুলুমতন্ত্রের যুগ, তারপরে আসবে আবার খেলাফতের যুগ। রসুলের যে কথাগুলো রসুল বলেছেন প্রতিটা কথা হাড়ে হাড়ে কাজে লেগেছে না লাগেনি?